তো রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলেমকে পৃথিবী থেকে টান দিয়ে নিবেন, রব্বুল আলামিন ইন্তেকাল ঘটাবেন, এভাবে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ইজা লাম ইউবকি আলিমা, যখন পৃথিবীতে কোনো আলেম থাকবে না, রাসূলুল্লাহ বলতেছেন ইত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষেরা যখন কোন আলেমকে পাবে না তখন মূর্খের কাছে যাবে ফয়সালা জানতে, মূর্খের কাছে যাবে ফয়সালা জানতে। ইলম নাই, জ্ঞান গরিমা কিছুই নাই, এরকম মূর্খ লোককে নেতা বানাবে, মূর্খের কাছে যাবে, গিয়ে ফাসুইলু, প্রশ্ন করবে, ভাই এটা কি জানো, এই কাজটা আমি কিভাবে করব তোমার কাছে জানতে চাই। মহানবী বলতেছেন ফা আফতাও, সে ফতোয়াও দিবে, মূর্খ জাহেল সে ফতোয়াও দিবে, বিগয়রি ইলমিন, ইলম ছাড়া ফতোয়া দিবে, ইসলাম সম্পর্কে জানে না, বিধান জানে না, আহকাম জানে না, কিন্তু ফতোয়া দিবে। মহানবী বলতেছেন ফাদাল্লু ওয়া আদাল্লু, বলি নাউজুবিল্লাহ। এই লোকটা নিজে পথভ্রষ্ট এবং ফাদাল্লু, সে জনসাধারণকে পথভ্রষ্ট করবে এক যুগে, আমরা আবারও বলি নাউজুবিল্লাহ, এক যুগে পথভ্রষ্ট করবে। তো ইলমকে উঠিয়ে নেওয়া হবে কি উঠানোর মাধ্যমে? আলেমের ইন্তেকালের মাধ্যমে। এখন আমার সাথে কথা দিতে হবে, আলেমরা পৃথিবীতে চিরদিন থাকবে না, কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে আলেম ওলামা বানাবেন কিনা বলেন, বানাবেন কিনা বলেন? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে আলেম থাকতে হবে, আলেম না থাকলে পৃথিবী থাকবে না, আলেম না থাকলে ফিতনা ছয় লাভ করবে, আলেম না থাকলে তসবির দানার মতো একটা একটা করে ফিতনা পৃথিবীতে ছয় লাভ করবে। আলেম ওলামাদেরকে কদর করতে হবে, মর্যাদা দিতে হবে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন ইলমকে উঠিয়ে নেওয়া হবে আলেম উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এটা কিয়ামতের আলামত, যখন এমন পরিস্থিতি হয়ে যাবে, এক জায়গা থেকে একটা ফতোয়া শুনবা, আর এক জায়গায় আলেমের কাছে এটাকে যাচাই করবা, মিলবে না, ফিতনা সৃষ্টি হয়ে যাবে। মহানবী বলতেছেন তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। এটা কিয়ামতের আলামত গেল। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন ইজা দুইয়াতিল আমানাত, যখন আমানতকে উঠিয়ে নেওয়া হবে। সাহাবীগণ প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, আমানত কিভাবে উঠে যাবে? ফান্তাজিরিস সাআ ক্বালা ফাকাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত কেমনে উঠে যাবে? ক্বালা, বর্ণনাকারী বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন ইজা উসনিদাল উমরু ইলা গায়রি আহলিহি। আমরা বলি নাউজুবিল্লাহ, যখন কোন নেতৃত্ব স্থানীয় পদে এমন মানুষকে ওই নেতৃত্ব স্থানীয় পদে বসানো হবে, নেতৃত্বের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে, মহানবী বলতেছেন ইলা গায়রি আহলিহি, লোকটা আসলে ওই পদের জন্য অযোগ্য। এখন আপনাদের কাছে প্রশ্ন, অযোগ্য ব্যক্তি উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছে কিনা পৃথিবীতে? আছে, অহরহ আছে। এটা আরো দেখবেন হবে, আরো হবে। এমন পরিস্থিতি আসবে, পদটা অনেক সম্মানিত, কিন্তু সেখানে এমন অথর্ব লোক বসা রয়েছে, সেই পদের দিকে আপনার আর ফিরে তাকানোর ইচ্ছা জাগবে না। এমন পরিস্থিতি হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফান্তাজিরিস সাআ, ও মানুষেরা শোনো, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করবা, কিয়ামত তখন হবে।